স্বামী প্রবাসে থাকেন, একা একা ভালো লাগতো না প্রবাসীর স্ত্রী লাইলি আক্তারের। তাই তো সে একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হতেন। তাই তার পরকীয়া প্রেমের শেষ ফল হলো পরকীয়া প্রেমিকের হাতে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফেনীর সোনাগাজী থানায়। আপনারা এই পুরো ভিডিওটা শুনলে আপনারা বলবেন লাইলির সাথে যেটা হয়েছে সেটা খুবই ভালো কাজ হয়েছে। একটা নারী কতটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করতে পারে পুরো ভিডিওটা শুনলে আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতা, জানা গেছে এই লাইলি আক্তাররা আজ থেকে 15 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সোনাপুরের এক ছেলের সাথে। তার পরবর্তীতে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান এই লাইলি আক্তারের স্বামী। এর ভিতরে তাদের সংসার জীবনে দুইটি সন্তান আসে। লাইলির একটি সন্তানের বর্তমান বয়স 10 বছর আর একটি সন্তানের বর্তমান বয়স 2 বছর 4 মাস। আর দুইটি এত বড় বড় সন্তান রেখে লাইলি একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। সোনাগাজী থানার তুলাতুলি নামক একটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই লাইলি আক্তার। এর ভিতরে একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। স্ক্রিনে থাকা যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে রনি। আর এই ছেলেটির সাথে আজ থেকে 1-1.5 বছর আগ থেকে লাইলির পরকীয়া প্রেম চলছিল। সময় পেলে তারা দুজন একত্রিত হতো এবং তারা ওই সমস্ত কাজে লিপ্ত হতো। এর ভিতর রনি সিদ্ধান্ত নিয়েছেন তার পরকীয়া প্রেমিকা প্রবাসীর স্ত্রী এই লাইলিকে সে বিয়ে করবেন। আর এই বিষয় নিয়ে তাদের ভিতরে ঝগড়াঝাটি হয় এবং রনির পরিবার জানতে পারে যে লাইলির সাথে রনির অবৈধ সম্পর্ক আছে। আর এই বিষয়টি জানতে পেরে আপনারা শুনলে অবাক হবেন যে রনির স্ত্রী এবং সন্তান রনিকে ছেড়ে চলে যায় এই লাইলির কারণে। লাইলির ঘটনাটি জানার পরবর্তীতে প্রতিনিয়ত এই রনির পরিবারে অশান্তি। রনি এক প্রকার যেদিন ঘটনাটি ঘটিয়েছে তার পরকীয়া প্রেমিকা লাইলিকে যেদিন দুনিয়া থেকে বিদায় করেছে সেদিনের আগের দিন সে নিজের আপন জন্মদাতা বাবার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আপনারা ঘটনাটি শুনলে অবাক হবেন। এর ভিতরে লাইলির কারণে রনির স্ত্রী সন্তানও চলে যায়। দর্শক শ্রোতা, ঘটনার দিন রাত 8:40 দিকে লাইলি হঠাৎ করে এই রনিকে ফোন করে বলে যে আমি জিরাফি খাবো, বাসায় নিয়ে আসো জিরাফি। আর পরকীয়া প্রেমিকার এই কথা শুনে রনি আর থেমে নেই, সাথে সাথে 1 কেজি জিরাফি নিয়ে সে তার প্রেমিকার বাসায় চলে যান, লাইলির বাসায়। আর লাইলির বাসায় গিয়ে দেখতে পায় লাইলি আপত্তিকর অবস্থায় ভিডিও কলে অন্য একটি ছেলের সাথে কথা বলছে। রনি ভেবেছে যে লাইলি তার স্বামীর সাথে কথা বলছে, কিন্তু না, পরবর্তীতে দেখতে পান লাইলি আরো একটি ছেলের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। আর সেই ছেলেটি প্রবাসে থাকেন। সেই ছেলেটির বাড়ি হচ্ছে সোনাগাজী থানার বাকরিয়া এলাকায়। দর্শক শ্রোতা, রনি যখন দেখতে পান এই লাইলি অন্য ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলছে, তখন সে তাকে জিজ্ঞাসা করে কয়টা পুরুষের সাথে তোমার প্রেমের সম্পর্ক রাখা লাগে। তখন লাইলি বলে যার সাথে মন চায় তার সাথে আমি কথা বলবো, তাতে তোমার সমস্যা কি। যখন এই কথাটি রনি শুনে রনি বিষয়টি নিতে পারেনি, কারণ রনি সিদ্ধান্ত নিয়েছে এই লাইলিকে সে বিয়ে করবে। লাইলির জন্য সে তার স্ত্রীর সন্তানকে হারিয়েছে। তখন রনি উত্তেজিত হয়ে এই লাইলির কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর তখনই দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। আর ঠিক তখন লাইলির মোবাইলটি যখন রনি নিয়ে চলে যাওয়া ধরে তখন লাইলি রনির কলার চেপে ধরেন। আর তখনই রনি লাইলিকে গলা টিপে ধরে পোলরে শোয়াই ফেলেন। তার পরবর্তীতে লাইলির গায়ে থাকা ওড়না এবং গামছা দিয়ে শ্বাসরোধ করে ঘটনাস্থলে লাইলিকে দুনিয়া থেকে বিদায় করে দেন। লাইলিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে রনি লাইলির হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তার পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানতে পারে, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায়। তদন্তের এক পর্যায়ে সিসি ফুটেজের মাধ্যমে দেখতে পায়, তারপর তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে আসামি এই রনির অবস্থান তারা ট্র্যাক করতে সক্ষম হয় এবং খাগড়াছড়ি এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন রনি। আর সেখান থেকেই সোনাগাজী থানা পুলিশ প্রশাসন এই রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রনিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি বলেন, এই প্রবাসীর স্ত্রী লাইলির সাথে আমার 1-1.5 বছরের সম্পর্ক। এর ভিতরে লাইলির এই বিষয়টি আমার পরিবার জানতে পারার কারণে আমার মা বাবার সাথে আমার ঝগড়া। গতকালকে আমি আমার বাবার গায়ে হাত দিয়েছি। এর আগে আমার স্ত্রীর সন্তান লাইলির কারণে আমাকে ছেড়ে চলে গেছে। লাইলি আমার কাছে বিয়ে বসবে আর আমি লাইলিকে বিয়ে করবো, এমন সিদ্ধান্তে আমরা অটল। এর ভিতরে আমি দেখতে পাই লাইলি অন্য ছেলের সাথে নগ্ন অবস্থায় পরকীয়া প্রেম করছে, মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছে। চিন্তা করে দেখেন একজন নারী কতটা খারাপ চরিত্রের হলে এমন করতে পারে। একদিকে এই নারীর স্বামী তার স্বপ্ন করার জন্য প্রবাসের মাটিতে, আর একদিকে এই লাইলি একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে ব্যস্ত। তাহলে এই সমস্ত নারীদের সাথে এমনটা হবে না, কার সাথে হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করবেন। বাংলাদেশের প্রত্যেকটা পরকীয়া আসক্ত নারী যেন আজকের এই ভিডিওটা দেখে তারা শিক্ষা অর্জন করে। এখন পর্যন্ত বাংলার জমিনে দেখিনি পরকীয়া প্রেম করে কোনো নারী এবং পুরুষ সুখী হয়েছে। একাধিক নারী পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে। এরপরেও এই পরকীয়া নামক ভাইরাসটি বাংলাদেশ থেকে কোনোভাবেই সরছে না। প্রতিনিয়ত পরকীয়ায় কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। পরকীয়ায় একটি সংসার ধ্বংস হয় না, একাধিক সংসার ধ্বংস হয়। তারপরেও বাংলাদেশে পরকীয়া দমন আইনে কোনো আইন নেই। এটাই হলো আমাদের বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য। এত বলার পরেও বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও এই পরকীয়া দমন আইনে একটি আইন তৈরি করেনি। আজকে ওই প্রবাসী ভাইয়ের কি হবে, 2টি সন্তানের কি হবে এই দুশ্চরিত্রা লাইলির কারণে। আর এদিকে লাইলির মা বলছে কি জানেন, লাইলির মা বলছে লাইলিকে ওই সমস্ত কাজ জোরপূর্বক করতে না পেরে লাইলিকে লাইলির প্রেমিক রনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি বলি ওই নারীও দুশ্চরিত্রা।
দুশ্চরিত্রা নারী, দুশ্চরিত্রা কন্যা সন্তান পেটে ধরেছে, আর সেই দুশ্চরিত্রা নারী 3টি পুরুষের জীবন ধ্বংস করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন।